আমাদের 3rd অ্যানিভার্সারিতে রনি আমাকে একটা স্বপ্নের জায়গাতে নিয়ে আসছিল। আর এটা হচ্ছে আমাদের ডোম হাউসের ১ম সকাল। আর সকালবেলা উঠে আমি একটু বাইরে বসেছিলাম। জায়গাটা অসম্ভব সুন্দর, মানে এটা হচ্ছে বলার বাইরে। মানে একদম স্বপ্নের একটা জায়গা ছিল এই জায়গাটা। তো আমি যত রকমের স্বপ্ন দেখি, সব স্বপ্নগুলো পূরণ করে হচ্ছে আমার জামাই। মানে আমি হচ্ছে তাকে কোনো রকম বলি, মানে ওর স্বপ্ন আমার স্বপ্ন অনেকটাই এক। আর সব স্বপ্ন আলহামদুলিল্লাহ আমার সে পূরণ করেছে। স্বপ্নের বাইরে সে অনেক অনেক কিছুই পূরণ করেছে আমার। আর এই যে রুমে এসে হচ্ছে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। তো বাইরে থেকে হচ্ছে আমরা একটু ডিম নিয়ে এসেছিলাম, টুকটাক হচ্ছে জিনিসপত্র। আর এই যে হাঁড়ি পাতিল যত কিছু সব এই ডোম হাউসের ভিতরেই ছিল। চিনি থেকে শুরু করে চা পাতা থেকে শুরু করে সব কিছুই। আমরা শুধু ডিম নিয়ে এসেছি আর কিছু, মানে এখানে অনেক স্পাইসও ছিল, জাস্ট আমরা টুকটাক জিনিস নিয়ে আসছি আর কি। কারণ এরকম না কখনো করা হয় না। আর এই ভিতরে এত কিছু ছিল, এটা জানলে তো আমি বাসা থেকে অনেক কিছু নিয়ে আসতাম। তো যাই হোক, এখন যতটুকু পারছি ওইটার মধ্যে আর কি রেডি করে নিচ্ছি। একটু পাস্তাও রান্না করে নিচ্ছিলাম। আর এই যে এইরকম, মানে আমার না কখনো এত জায়গায় ঘুরতে গিয়েছি, মানে গিয়ে আর কি হয় না, মানে ওখানে বসে রান্না বান্না করে মানে ওরকম করে কখনোই খাওয়া হয় না। তো অনেকে বলছিলাম আমরা আজকে বাইরে বসে ব্রেকফাস্ট করবো। বাইরে বলতে এই যে এই জায়গাটাতে মনে হচ্ছিল না একদম স্বপ্নের মধ্যে আছি, আমি স্বপ্নের মধ্যেই থাকি আর কি। কারণ আমার স্বপ্নগুলোই হচ্ছে সে বাস্তব রূপে পূরণ করে। সো সেটাই তো, তাই না? স্বপ্ন বাস্তব একই জিনিস আমার কাছে। তো এই যে হচ্ছে আমরা ভিতর থেকে খাবার দাবার নিয়ে আসছিলাম। তো এইরকম জায়গাটা না, মানে আমার কাছে একবার মনে হচ্ছিল রনি দেখো ভিউ দেখো, মনে হচ্ছে কি আমরা সুইজারল্যান্ডে আছি, না হয় কি রনি আমরা কাশ্মীরে আছি। যদিও আমার একটাতেও যাওয়া হয় নাই, বাট আশেপাশের ভিউ দেখে মানে আমার কাছে মনে হচ্ছিলো যে না আমি ওখানেই আছি। আর এইটা হচ্ছে যেহেতু আমাদের অ্যানিভার্সারি দিনের ১ম সকাল, আর এই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসবো আর কি। আমাদের ব্রেকফাস্ট রেডি। আর এই দেখুন সেই অসম্ভব সুন্দর ভিউ। আমি যখন এইটা এডিট করছিলাম আমি রনিকে বলছিলাম রনি আমরা কিন্তু আবার যাবো এখানে। কার কার আমাদের মতো এরকম নেচার পছন্দ করেন। আর আমাদের এই ডোম হাউসটা এত বড় ছিল, মানে আশেপাশে দূর দূরান্তে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। ইভেন রাতে হচ্ছে মানে আমার কাছে একবার একটু ভয়ের মতো লাগছিল, রনি দেখো কেউ নেই আশেপাশে। আজকে রাতে হচ্ছে আমরা এখানে ফায়ার ক্যাম্প করব, সেটাও আমার লাইফের ফার্স্ট বারই করা হবে। আর সেটার ভিডিও আমি আপলোড করব। আর খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা এখানে একটু হেঁটে নিচ্ছিলাম, মানে মনে হচ্ছিল আরও সকালে উঠলে মনে হয় আরও সুন্দর ভিউ দেখতে পারতাম। আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।